বাহ, খুব ভালো। আমি অনেকদিন ধরেই এরকমই একটা কিছু চাইছিলাম। বটব্যাল স্যার, আপনার এই বক্সিং শেখানোর প্রস্তাবে আমি খুব খুশি হয়েছি। আপনি একদম ঠিক বলেছেন, শুধু বই পড়ে কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে বুদ্ধির জোর যেমন লাগে, ঠিক তেমনি লাগে গায়ের জোর। যেমনটা ঠিক তোমার আছে। আমি চাই আমার সব ছাত্রছাত্রীরা তোমার মতন যেন হয়, একেবারে বুদ্ধি আর শক্তিতে সমান শক্তিশালী। যদিও তোমার শক্তি সবার থেকে অনেক অনেক বেশি বাটুল। পরে কি হবে সে কথা কি আর কেউ বলতে পারে বটব্যাল স্যার? যাকে সে কথা। বাচ্চু বিচ্ছু, তোরা শোন। বলো বাটুলদা। তোরা আজকের দেওয়া অঙ্কগুলো করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বি, কারণ কাল সকালেই তোদের বক্সিং ট্রেনিং শুরু হবে। ঠিক আছে বাটুলদা। তাহলে আজ আমি উঠি বাটুল। হ্যাঁ বটব্যাল স্যার, আমি চাই বাচ্চু বিচ্ছুকে আপনি ভালো করে বক্সিং শেখান। ঠিক আছে বাটুল, ঠিক আছে। কাল কি হবে কে জানে। এবার এই বালির বস্তায় গ্লাভস দিয়ে গুনে গুনে 100টা ঘুষি মার। 2 3। কিরে বাচ্চু বিচ্ছু, আজ তোদের বক্সিং ট্রেনিং কেমন হলো? কি করে ভালো হবে জানো বটব্যাল স্যার, আমাদের অত্তবড় স্কুল মাঠে একেবারে 15 পাক দৌড় করিয়েছে। তারপরে আবার আমাকে ওই বক্সিং গ্লাভস পরিয়ে বালির বস্তায় গুনে গুনে 100 বার ঘুষি মারা প্র্যাকটিস করিয়েছে। এই সব করে আমার একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে গো বাটুলদা। তো এর জন্য এত কান্নাকাটির কি আছে বিচ্ছু? মানে আমি কালকে থেকে আর ওই বক্সিং প্র্যাকটিস করতে যাব না। না, সেটা হবে না। প্র্যাকটিসে তোকে যেতেই হবে। আর শোন, কষ্ট না করলে কখনো ভালো কিছু শেখা যায় না, বুঝলি? না, আমি শিখতেও চাই না। হাত মাথা পা সব একেবারে ব্যথায় টন 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 ঝনঝন ঝনঝন করছে। আমি বক্সিং শিখবো না বাটুলদা। চুপ! ফের যদি একটা কথাও বলেছিস, মাথায় একেবারে গাঁটটা মেরে ফুলিয়ে দেব। যা, চুপচাপ ঘরে গিয়ে বিশ্রাম কর। সব ব্যথা কালকেই চলে যাবে। যা অবস্থা দেখছি তাতে বটব্যাল স্যারের হাত থেকে বাঁচতে গেলে আমাকেই একটা কিছু করতে হবে। কিন্তু কি করব কি করব কি করব কি করব কি করব? পেয়ে গেছি। কাল সকালে সবার আগে প্র্যাকটিসে গিয়েই এই কাজটা করতে হবে, যাতে কেউ দেখতে না পায়। এই বিচ্ছু শর্মাকে ফাঁসানোর ফলটা বটব্যাল স্যার কাল ভালোই বুঝতে পারবে। কিরে বিচ্ছু, আমার ট্রেনিং কেমন লাগছে বল? সে আপনি আর একটু পরে টের পাবেন স্যার। কিরে, চুপ করে আছিস কেন? বলছি আমার ট্রেনিং তোদের কেমন লাগছে? খুব ভালো স্যার। তোর ভালো লাগছে? মানে স্যার খুব ভালো লাগছে, যদিও কালকে শরীরটা একটু ঝনঝন করছিল, কিন্তু আজকে একেবারে ফিট। আমার তো এক্ষুনি আবার গ্লাভস পরে বালির বস্তায় ঘুষি মারতে ইচ্ছা করছে স্যার, সত্যি বলছি। বলিস কি রে? বাহ বাহ, তোর একদিনেই এত উন্নতি হবে আমি তো ভাবতেই পারিনি। আমিও কি আর ভাবতে পেরেছি স্যার, সবই কপাল। কি বললি? কপাল মানে? মানে কিছু না স্যার, মানে বলছিলাম আমার কপালে মনে হয় বক্সার হওয়াই লেখা আছে। ওই পৃথিবী বিখ্যাত বক্সার সিমন বিচ্ছু। ভালো ভালো, খুব ভালো, সেটাই তো আমি দেখতে চাই। কিন্তু বলছিলাম কি স্যার, ঘুষি মারার টেকনিকটা আমাকে আরো একবার দেখিয়ে দিলেন না খুব ভালো হতো স্যার। অবশ্যই দেখবো, চল। আমিও সেটাই দেখতে চাই। হ্যাঁ স্যার, চলুন স্যার চলুন।
এবার আমি তোদের কিভাবে বক্সিং এ পাঞ্চ মানে ঘুষি মারতে হয় সেটা শেখাবো। এ মা গো, এ তো গোবর। বিচ্ছু! ওরে বাবারে, স্যার তো পুরো খেপে ফায়ার, আগুন আগুন আগুন। আমার গ্লাভসে গোবর ভরে আবার দাঁত বের করে হাসা হচ্ছে। তোর সব দাঁত আমি আজ ঘুষি মেরে ভাঙবো। না স্যার, আমি গোবর রাখিনি স্যার। ওরে বাবারে, স্যার তো আমাকে মারতে তেরে আসছে রে। পালা বিচ্ছু, ও বাটুল লাগো, আমাকে বাঁচাও গো। উড়ে বাবারে, গেলাম। সত্যি করে বল বিচ্ছু, বটমবেল স্যারের বক্সিং স্যাক মানে বস্তায় কে গোবর ঢুকিয়েছে? না বললে কিন্তু আমি তোর কান টেনে ছিঁড়ে দেব। বলছি আমি স্যারের বালির বস্তায় গোবর ঢুকিয়েছি বাটুল্লা। কত বড় সাহস দেখেছো বাটুল! কখন ঢুকিয়েছিস বল? প্র্যাকটিস শুরুর আগে, যখন কেউ আসেনি তখন। এবার বক্সিং জমে যাবে। এবার আমি তোদের কিভাবে বক্সিং এ পাঞ্চ মানে ঘুষি মারতে হয় সেটা শেখাবো। ও, এবার বুঝেছি তুই কেন বাচ্চুকে সাথে না নিয়ে একেবারে সকাল সকাল প্র্যাকটিসে গিয়েছিলি। হতচ্ছাড়া, কি ভেবেছিস এই এত বড় অন্যায় করে পার পেয়ে যাবি, শাস্তি পাবি না? এত যে মার খেলাম, এগুলো তাহলে কি শুধু শুধু ফিরি শাস্তি? না, হলো না। তোর কপালে আরো শাস্তি লেখা আছে। কি শাস্তি বাটুল্লা? তোকে আজ বিকেলের মধ্যেই বটমবেল স্যারের বাগান একাই পরিষ্কার করে দিয়ে আসতে হবে। অত বড় বাগান আমাকে একা পরিষ্কার করতে হবে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন অন্যায় করেছিস তার উপযুক্ত শাস্তি পেয়েছিস। একেই বলে বাবা, যেমন কর্ম তেমন ফল। এবার বাগান পরিষ্কার করতে চল। না, আর পাচ্ছি না, একটু বিশ্রাম নি। এই এত বড় বাগান আমার একার পক্ষে একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। একটা এমন বুদ্ধি বার করতে হবে যাতে বাগান পরিষ্কার হয় আর বটমবেল স্যারের উচিত শিক্ষা হয়। আরে, এই কাঠের বাক্সটা দিয়ে একটা কিছু করতে হবে তো। তেরে কেটে তাক তাক, তেরে কেটে তাক তাক, তেরে তাক তেরে তাক, পেয়েছি। এবার সবাই দেখবে এই বিচ্ছু সরবার বুদ্ধির কামাল। এই এত বড় বাগান আমার একার পক্ষে একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। একটা এমন বুদ্ধি বার করতে হবে যাতে বাগান পরিষ্কার হয় আর বটমবেল স্যারের উচিত শিক্ষা হয়। আরে, এই কাঠের বাক্সটা দিয়ে একটা কিছু করতে হবে তো। তেরে কেটে তাক তাক, তেরে কেটে তাক তাক, তেরে তাক তেরে তাক, পেয়েছি। এবার সবাই দেখবে এই বিচ্ছু সরবার বুদ্ধির কামাল। স্যার স্যার স্যার! কি হলো? এত স্যার স্যার করছিস কেন? তোর বাগান পরিষ্কার হয়ে গেছে? না স্যার। তাহলে কি বলতে এসেছিস? বলতে নাই স্যার, দেখাতে এসেছি। কি দেখাবি? গুপ্তধন! আপনার বাগান থেকে আমি গুপ্তধন পেয়েছি স্যার। কোথায় দেখি? দেখুন দেখুন দেখুন, খুলুন খুলুন খুলুন। এ কি? এ তো ব্যাঙ! গুপ্তধনের জায়গায় ব্যাঙ! তার মানে বিচ্ছুটা আবার আমাকে বোকা বানালো। হতভাগা!
দিয়ে বাগান পরিষ্কার করাতে গেলে গুপ্তধন না এরকম ব্যাঙই জুটবে। হাত ছাড়া মরকট, আমাকে আবার ঠকানো। দাঁড়া, আমি এক্ষুনি বাটুলকে গিয়ে সব বলছি। এবার পালাই, না হলে কপালে আবার মার আছে। আজ আর বাড়ি যাব না। বাড়িতে গেলেই বাটুলদা একেবারে ডাবল ডোজ দেবে। বাটুলদার হাতে মার খাওয়াচ্ছে, আজ রাত্রিটা অন্য কোথাও কাটাবো। আজ রাতটা আমাকে মনে হচ্ছে এই পুরনো বাগান বাড়িতেই কাটাতে হবে। দিস ইজ ভেরি গুড আইডিয়া বিচ্ছু। অদ্ভুত ব্যাপার, রাত 10টা বেজে গেল, এখনো বিচ্ছুটার আসার নাম নেই। আজ আসুক একবার। আমার তো বিচ্ছুটাকে নিয়ে এবার খুব চিন্তা হচ্ছে গো বাটুলদা। কোথায় আছে, কি করছে কে জানে। এতক্ষণে তো বটব্যাল স্যারের বাগানও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আচ্ছা বাটুলদা, বিচ্ছু আবার কোনো বিপদে পড়লো না তো? আমিও তো সেটাই ভাবছি, কোথায় গেল ছেলেটা। সব রাক্ষসের মতো মশারে বাবা, তখন থেকে রক্ত চুকচুক করে খেয়ে যাচ্ছে। রে, একটা গাড়ি আসা শব্দ পেলাম মনে হলো। এই রাতে আবার কে এলো? হ্যাঁ, তাই তো, জুতোর শব্দ। কারা যেন পাশের ঘরে ঢুকলো। ব্যাপারটা কি দেখতে হচ্ছে বিচ্ছু? ইন্টেলিজেন্টলি বিচ্ছু, ব্যাপারটা ভালো করে শোনো। কালু সর্দার, তোমার কথা মতো সব কাম কাজ হয়ে গেছে। কাল সুবহ ভোরবেলা ও সূরজ উঠবার আগেই আমাদের সব কাজ কাম হয়ে যাবে। এক জায়গা ব্যাংক ডাকাতি করা কিন্তু কাজ খুব শক্ত। একটু এদিক ওদিক হলে সোজা জেল, মনে রাখিস। আরে চিন্তা মত করো, কোনো চিন্তা করো না সর্দার। যা বুদ্ধি বের করেছি তাতে কই ভি পকড়াতে ও কা বলে ধরতে ভি পারবে না। রে বাবা, এরা যে ব্যাংক ডাকাতির কথা বলছে, এটা তো আমার কেস না, পুরো বাটুলদা কেস। চাই বাটুলদাকে গিয়ে এক্ষুনি খবরটা দেই। কিন্তু বাটুলদা যদি আমাকেই উল্টে আবার ঢিসুম ঢুসুম চালায়, সে মারুক গিয়ে, কিন্তু ব্যাংক ডাকাতি আমি হতে দেব না কিছুতেই। কি হলো? এতক্ষণ কোথায় ছিলি? এইভাবে হাঁপাচ্ছিস কেন? ডাকাত, দুজন ডাকাত। একজনের নাম কালু, আরেকজনের নাম জগা। ডাকাত? কোথায় ডাকাত? ওই পুকুর পাড়ের পুরোনো বাগান বাড়িতে দুজন ডাকাত কাল ভোরবেলা সূর্য ওঠার আগেই ব্যাংকে ডাকাতি করবে বলছে ওরা। তুই জানলি কি করে? আমি তো নিজের কানে শুনে আসলাম বাটুল্লা। দিস ইজ মাই কান। কালু সর্দার, তোমার কথা মতো সব কাম কাজ হয়ে গেছে। কাল সুবহ ভোরবেলা ও সূরজ উঠবার আগেই আমাদের সব কাজ কাম হয়ে যাবে। এক জায়গা ব্যাংক ডাকাতি করা কিন্তু কাজ খুব শক্ত। একটু এদিক ওদিক হলে সোজা জেল, মনে রাখিস। রে বাবা, এরা যে ব্যাংক ডাকাতির কথা বলছে। তা তুই ওখানে কি করছিলিস? তোমার হাতে মার খাওয়ার ভয়ে আমি ভেবেছিলাম আজ রাতটা ওই বাগান বাড়িতেই কাটাবো। তাহলে এলি কেন? ব্যাংক ডাকাতিটা আটকানোর জন্য। বাটুল্লা, তুমি তো জানোই আমি কি সাহসী। তুই যে সত্যি কথা বলছিস তার কি প্রমাণ? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখো বাটুল্লা। ঠিক আছে,
তোরা দুজন ঘরেই থাক, আমি গিয়ে দেখছি। আজ ভোরের বেলা ও ব্যাংকের পিছনের দিवाले গর্ত করে हमरा भीतर में घुसे जाबो। उसके बाद सरदार सब रुपया पैसा मोटा मोटा टकर बंडल सोना दाना सब कुछ लिए मैंने करे हवा 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 ए हवा কি দিয়ে দেওয়ালে গর্ত করবি? আরে সর্দার, গর্ত করবার সব যন্ত্র তো ভেনের মধ্যে আছে। তাহলে আর দেরি করছিস কেন? ভোর তো হয়ে এলো, চল তাড়াতাড়ি কাজটা এবার করে ফেলি। তার মানে বিচ্ছু আমাকে সত্যি কথাই বলেছে। কি দিয়ে দেওয়ালে গর্ত করবি? আরে সর্দার, গর্ত করবার সব যন্ত্র তো ভেনের মধ্যে আছে। তাহলে আর দেরি করছিস কেন? ভোর তো হয়ে এলো, চল তাড়াতাড়ি কাজটা এবার করে ফেলি। তার মানে বিচ্ছু আমাকে সত্যি কথাই বলেছে। দাঁড়া, তোরা আমার হাত থেকে পালাতে পারবি না শয়তান। থাম বলছি। তাড়াতাড়ি চল। ঠিক আছে উস্তাদ, স্পিড বাড়া দিয়া। যতই স্পিডে গাড়ি চালা, আমি তোদের ধরবই। Batul the Great. Batul. এই তো একটা বাইক, এবার আর ওরা পালাতে পারবে না। বাটুলের হাত থেকে পালানো শুধু কঠিনই না, অসম্ভব। আপনি চলে এসেছেন, ভালোই হয়েছে। তা না হলে এই দুটো শয়তানকে নিয়ে আমাকে আপনার কাছে যেতে হতো। থ্যাংক ইউ বাটুল। আজ তোমার জন্যই আমরা অনেক দিন পর এই কালু সর্দার আর জগা ডাকাতকে ধরতে পারলাম। এতে ধন্যবাদের কি আছে দারোগা বাবু? অপরাধীদের ধরাই তো আমার কাজ। গুড মর্নিং বাটুল। কি ব্যাপার দারোগা বাবু, এই সকালবেলা আপনি? তোমাকে তোমার সাহসিকতার পুরস্কার দিতে এলাম। কি পুরস্কার? এই নাও,
50,000 টাকার চেক যা সরকার তোমাকে দিয়েছে কালু সর্দার আর জগাকে ধরিয়ে দেওয়ার জন্য। না না, এটা সরকারের অন্যায়। কালু সর্দার আর জগা ডাকাতের খবর আমি বাটুলদাকে দিয়েছি, তাই এই 50,000 টাকা আসলে আমার পাওয়া উচিত, তাই না বাটুল্লা? বাটুল্লা, এটা কিন্তু ঠিক হবে না বলে দিচ্ছি। আমার টাকা তুমি আমাকে দেবে, নেবে না কিন্তু? না, এই টাকা আমি তোকে দেব না, আর আমি নিজেও নেব না। এই 50,000 টাকা আমি বটব্যাল স্যারকে দেব বক্সিং ট্রেনিং এর জন্য জিনিসপত্র কিনতে। না না না, এসব হবে না। আবার বক্সিং? আমি বক্সিং কিছুতেই শিখব না বাটুল্লা। তা বললে তো হবে না, আত্মরক্ষার জন্য বক্সিং তোদের শিখতেই হবে, কি তাই না? আমার মারের হাত থেকে বাঁচতে চাস তো সত্যি কথা বল, স্কুলে না গিয়ে কি করছিলি? সাইকেলে করে ঘুরছিলাম বাটুল্লা। সাইকেল? কে তোকে সাইকেল দিল? তুমি তো আর সাইকেল কিনে দিলে না, তাই সাইকেলের দোকানে ওই বলাইদার কাছ থেকে সাইকেলটা নিয়েছিলাম। তুই চাইলি আর বলাইদা তোকে সাইকেল দিয়ে দিল? হ্যাঁ, আমাকে বোকা বানাবি ভেবেছিস? ঠিক করে বল, নয়তো এক চড়ে তোর দাঁত কপাটি ফেলে দেবো। বিচ্ছুকে মেরো না গো বাটুলদা, আমি তোমায় বলছি। বল। আসলে বিচ্ছু বলাইদাকে বলেছে সাইকেল না দিলে তুমি ঘুষি মেরে বলাইদার নাক ফাটিয়ে দেবে। ছি 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 ছি। এতে ছিচি করার কি আছে? সবাই তো ভয় দেখেই এই সব কাজ করিয়ে নেয়। না, শক্তি আর ভয় দেখিয়ে কোনো কিছু জোর করে পাবার ফল কখনো ভালো হয় না, বুঝলি? না, বুঝলাম না তো। ঠিক আছে, হাত পা ধুয়ে আয়, আজ এই নিয়েই তোদের একটা গল্প বলবো। সত্যি গল্প বলবে বাটুল্লা? বাটুল কখনো মিথ্যে কথা বলে না। বাটুল্লা, তোমার কথা মতো আমরা একেবারে হাত পা ধুয়ে চলে এসেছি গো। বাটুল্লা, এবার তোমার গল্পটা শুরু করো। হ্যাঁ বলছি, আজ থেকে অনেক অনেক বছর আগে বিক্রমগড়ের রাজা শক্তিদম্ভের মনে একটা খুব লোভ তৈরি হলো, আর এই লোভের ফলেই হলো যত গন্ডগোল। গন্ডগোল গন্ডগোল? তা বিক্রমগড়ের রাজা শক্তিদম্ভের মনে কিসের লোভ হলো গো বাটুল্লা? রসগোল্লা, দই, রাবড়ি, জিলেপি, বিরিয়ানি, না মোগলাইয়ের? হা হা হা, এ লোভ সে লোভ নয়, এ হলো বিশ্বজয়ের লোভ। শক্তিদম্ভ পৃথিবীর সব থেকে শক্তিশালী রাজা হয়ে এই পৃথিবীকে শাসন করতে চেয়েছিলেন। একেবারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। এই ইচ্ছে পূরণের জন্য রাজা শক্তিদম্ভ কি করলো বাটুলদা? কি আবার করবে? তলোয়ার উঁচিয়ে যুদ্ধ করতে বেরিয়ে গেল, তাই না বাটুল্লা? না, বিশ্ব জয় করা অত সহজ নয় রে বিচ্ছু, এর জন্য অনেক চিন্তা আর পরিকল্পনার দরকার হয়। আর তাই শক্তিদম্ভ এই ব্যাপারে সলা পরামর্শ করার জন্য মহামন্ত্রী সুন্দর বিজয়কে ডেকে পাঠালো। মহারাজ শক্তিদম্ভের জয় হোক। শুধু তোমার আর এই বিক্রমগড়ের প্রজার মুখে জয়ধ্বনি শুনে আমার আর মন ভরছে না মহামন্ত্রী সুন্দর বিজয়। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ। সোজা কথা শোনো, আমি এই গোটা পৃথিবীকে আমার হাতের মুঠোয় করতে চাই। এই হাতের মুঠোয় মানে বিশ্বজয়? হ্যাঁ, এবার তুমি বলো মহামন্ত্রী, আমার এই স্বপ্ন সফল করতে কতদিন লাগবে? দিন? দিন কি বলছেন মহারাজ? আগামী 50 বছরেও আপনার এই স্বপ্ন সফল হবে কিনা বলতে পারছি না। তোমার এত বড় সাহস সুন্দর বিজয় যে তুমি আমার মুখের ওপর না বলো? যেটা সত্যি আমি আপনাকে সেটাই বলছি মহারাজ। আর তাছাড়া মহারাজ, আমার কথা আপনি মন দিয়ে ভালো করে একটু শুনুন। আমাদের এই বিক্রমগড়ের এত সৈন্য নেই যে আমরা তা দিয়ে পৃথিবী জয় করতে পারবো। শুধু তাই নয় মহারাজ, এই যুদ্ধ করলে আমাদের সৈন্য দলের, আমাদের প্রজাদের অনেক অনেক ক্ষতি হবে। মহারাজ, একটু বোঝার চেষ্টা করুন। কি ক্ষতির কথা তুমি বলছো সুন্দর বিজয়? এই যুদ্ধে আমাদের হাজার হাজার সেনার আর প্রজার প্রাণ যেতে পারে মহারাজ। তাতে আমার কিছুই আসে যায় না। আমার একটাই স্বপ্ন,
বিশ্বজয়। তার জন্য যদি আমার সব সৈন্য আর প্রজাদের মরতে হয় তাতেও আমার কোনো দুঃখ নেই। এ শুধুই আপনার ক্ষমতার জন্য লোভ মহারাজ। এটা অন্যায়, এ ঘোরতর পাপ, এ হতে পারে না। শক্তি দম্ভকে পাপ পুণ্য বোঝাতে শোনা সুন্দর বিজয়। বিজয়, এক্ষুনি আমার বিক্রমগড় থেকে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই পৃথিবী আমার চাই। আমি হব সবচেয়ে শক্তিশালী রাজা। তারপর কি হলো গো মাটুলদা? মহারাজ কি মন্ত্রী সুন্দর বিজয়ের কথা না শুনে পৃথিবী জয়ের জন্য যুদ্ধ করতে বেরিয়ে গেল? না, মহামন্ত্রী সুন্দর বিজয়কে রাজ্য থেকে তাড়িয়ে দেবার পর শক্তিদম্ভ অনেক চিন্তা ভাবনা করে দেখল কথাটা সুন্দর বিজয় খুব ভুল বলেনি। আমার রাজ্যের যা সৈন্য সংখ্যা আর যা তাদের হাড় গিলে চেহারা, তা দিয়ে পৃথিবী জয় করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তাহলে কি করব আমি? আমি কি করব যাতে আমার স্বপ্ন সফল হয়? কি করব? কি করলে আমার শক্তির সামনে সবাই পরাজিত হবে? না 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 না, আমার মাথায় কিছুই আসছে না। আমারও তো কিছুই মাথায় আসছে না বাটুলদা। শক্তি দম্ভের শক্তির দম্ভ কি তাহলে শেষ হয়ে গেল? না রে, অত সহজে হাল ছেড়ে দেবার পাত্র শক্তিদম্ভ ছিল না। সেই রাতে চিন্তা করতে করতে একজনের কথা ওর মাথায় এলো। কার কথা গো মাটুলদা? চণ্ডাসুরের কথা। চণ্ডাসুর? সে আবার কে? মহিষাসুর, বকাসুর এদের নাম শুনেছি, কিন্তু চণ্ডাসুর এনার নাম তো শুনিনি। গুড কোয়েশ্চেন বিচ্ছু। তাহলে শোন, চণ্ডাসুর হলো শক্তিদম্ভদের কুলদেবতা। শোনা যায় এক সময় নাকি চণ্ডাসুর গোটা পৃথিবী জয় করেছিল। সব রাজারা ওর নামে ভয়ে কাঁপত। তারপর কি হলো মাটুলদা? শক্তিদম্ভ ঠিক করলো চণ্ডাসুরকে পুজো করে তুষ্ট করবে। কেন? যাতে চণ্ডাসুরের বরে বলিয়ান হয়ে গোটা পৃথিবী জয় করতে পারে। কিন্তু চণ্ডাসুরকে পুজো করে খুশি করা ছিল ভীষণ কঠিন কাজ, আর এই কঠিন কাজটাই করে দেখালো শক্তিদম্ভ। চণ্ডাসুরকে খুশি করবার জন্য কি করেছিল শক্তিদম্ভ? কঠিন সাধনা শুরু করলো শক্তিদম্ভ। বিক্রমগড় রাজ্যের উত্তরে ছিল এক বিশাল উঁচু পর্বত। সেই পর্বতের চূড়ায় এক পায়ে দাঁড়িয়ে দিনের পর দিন, বছরের পর বছর চণ্ডাসুরকে খুশি করার জন্য ধ্যান শুরু করলো শক্তিদম্ভ। কত ঋতু গেল, কত ঋতু এলো, কিন্তু কোনো কিছুই শক্তিদম্ভের ধ্যান ভাঙাতে পারল না। হে চণ্ডাসুর, আপনি প্রসন্ন হন, আমার সাধনায় সন্তুষ্ট হন। শক্তিদম্ভের এই কঠোর সাধনায় খুশি হয়ে একদিন তাকে দেখা দিল চণ্ডাসুর। চোখ খোলো বৎস, চোখ খোলো। দেখো, তোমার সাধনায় আমি তুষ্ট হয়ে তোমার কাছে এসেছি শক্তিদম্ভ। চোখ খোলো। আপনি আমার ডাকে এসেছেন প্রভু, আমি ধন্য হলাম। এসেছি। এবার বলো শক্তিদম্ভ, তুমি কি বর চাও? প্রভু প্রভু, আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা হতে চাই। আমাকে আপনি এমন বর দিন যেন কেউ আমাকে কোনোদিন হারাতে না পারে। তাই হবে বৎস শক্তিদম্ভ। আজ থেকে তুমি অজেয়, তোমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু তার জন্য তোমাকে আমার একটা শর্ত পালন করতে হবে শক্তিদম্ভ। এই শর্ত চণ্ডাসুর? আমি আপনার সব শর্ত পূরণ করতে প্রস্তুত। তাহলে শোনো শক্তিদম্ভ, তোমাকে রোজ ঠিক সূর্য উঠবার সময় আমার পুজো শুরু করতে হবে। হ্যাঁ প্রভু, আমি ঠিক সূর্য ওঠার সময়তেই প্রতিদিন আপনার পূজা শুরু করব। বিজয়ী হও। আজ থেকে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। আমি অজেয়।
কেউ আমাকে যুদ্ধে হারাতে পারবে না। এই গোটা পৃথিবীর রাজা এখন আমি, শুধু শুধু আমি। এরপর চণ্ডাসুরের বর পেয়েই শক্তিদম্ভ পৃথিবী জয় করতে বেরিয়ে পড়ল। আমি এই গোটা পৃথিবীর রাজা। শুধু পৃথিবীর রাজা হয়েই শেষ হলো না শক্তিদম্ভের দম্ভ। রাজা হবার পরেই শুরু করে দিল সাধারণ প্রজাদের উপর প্রচন্ড অত্যাচার। কিন্তু ওর এই অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচাবে কে? কবে শেষ হবে শক্তিদম্ভের এই অত্যাচার? কেউ জানতো না। সবাই যখন এরকম একটা ভয়ের পরিবেশে বেঁচে আছে, তখন একদিন রাতে শক্তিদম্ভের মহামন্ত্রী সুন্দর বিজয় আমার কাছে এলো সাহায্যের জন্য। সবই তো শুনলেন বাঁটুল। এখন পৃথিবীর মানুষকে ওই অত্যাচারী শক্তিদম্ভের হাত থেকে একমাত্র আপনি বাঁচাতে পারেন। কিন্তু চণ্ডাসুরের বরে তো শক্তিদম্ভ অপরাজেয়, ওকে তো কেউ হারাতে পারবে না। তবু আপনি একবার চেষ্টা তো করে দেখুন। গোটা পৃথিবীর মানুষ আপনার মুখের দিকে চেয়ে আছে বাঁটুল। আপনি যদি চেষ্টাটুকু না করেন, তাহলে তো শক্তিদম্ভের অত্যাচারের হাত থেকে কেউই আর বাঁচবে না। ঠিক আছে, শক্তিদম্ভের এই অত্যাচারের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ধন্য বাঁটুল, ধন্য আপনি। আমি জানতাম সাধারণ মানুষের কথা ভেবে আপনি কিছুতেই না করতে পারবেন না। এটা তুমি কি করলে বাটুল্লা? কোনো কিছু না ভেবেই এইভাবে শক্তিদম্ভের সাথে যুদ্ধ করতে রাজি হয়ে গেলে। নিজের জীবনের কথাও, আমাদের মতো ছোট ছোট দুটো শিশুদের কথা একবারও ভাবলে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই তো আমি বেঁচে আছি রে বিচ্ছু। শোন, শুধু নিজের কথা ভেবেই সুন্দর করে বাঁচা যায় না, বুঝলি? তোমার জন্য আজ গর্বে আমার বুকটা ফুলে 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 উঠছে গো বাটুল্লা। ঠিক আছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। এবার শোন, তারপর কি হলো। হ্যাঁ, বলো বাটুলদা, তারপর কি হলো? আমি গেলাম শক্তিদম্ভের সাথে যুদ্ধ করতে। ওইসব চুনো পুটিদের সাথে যুদ্ধ করে কি হবে বাঁটুল? সাহস থাকে তো আমার সাথে যুদ্ধ করতে। তবে রে শয়তান, তাহলে হারার জন্য প্রস্তুত হও। Batul the Great. Batul. আমাকে তুই কখনোই হারাতে পারবি না বাঁটুল। শুধু তুই কেন,
কেউই আমাকে কোনোদিন হারাতে পারবে না। সূর্য ডুবে গেল, তাই আজ তুই বেঁচে গেলি। আজকের মতো যুদ্ধ এখানেই শেষ। যা যা, শিবিরে গিয়ে বিশ্রাম নেই। তোর যদি সাহস থাকে তো কাল আবার যুদ্ধ করতে চলে আসিস। মনে রাখিস, কালকেই হবে তোর জীবনের শেষ দিন পাটুল, তোর জীবনের শেষ দিন। বাটুল, শুনছেন? বাটুল। হ্যাঁ, এ কি সুন্দর বিজয়, আপনি এখানে কেন এসেছেন? শক্তিদম্ভকে যুদ্ধে হারানোর একটা বুদ্ধি আমার মাথায় এসেছে বাটুল। কি বুদ্ধি? আপনি তো জানেন চণ্ডাসুর মহারাজকে কি বর দিয়েছিল আর কি শর্ত দিয়েছিল বিশ্ববিজয়ের জন্য। হ্যাঁ জানি। তাহলে তাহলে কোনোভাবে যদি মহারাজ শক্তিদম্ভকে ঠিক সূর্যোদয়ের সময় চণ্ডাসুরের পুজো করা থেকে আটকানো যায়, তাহলে কি সুন্দর বিজয়? পুজো ঠিক সময় না হলেই চণ্ডাসুর রেগে যাবে, আর রেগে গিয়ে যদি একবার সে তার বর ফিরিয়ে নেয়, তাহলেই মহারাজ শক্তিদম্ভের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তখন শক্তিদম্ভকে হারানো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না বাটুল। কিন্তু শক্তিদম্ভের পুজো করাটা আটকাবো কিভাবে? পুজো আটকানোর পথ একটাই, কাল ভোরে সূর্য ওঠার আগেই বিক্রমগড়ের পূর্ব দিকে যে সুউচ্চ পর্বত রয়েছে তার চূড়ায় আপনাকে উঠতে হবে, আর সূর্যকে এমন ভাবে আড়াল করে দাঁড়াতে হবে যাতে বিক্রমগড়ে কোনোভাবেই সূর্যের আলো না পড়ে। বুঝেছি। আর সূর্যের আলো না দেখতে পেলে শক্তিদম্ভ বুঝতে পারবে না সূর্য উঠেছে কিনা, আর বুঝতে পারলে উনি চণ্ডাসুরের পুজো শুরু করতে পারবেন না। আপনাকে আর সূর্যালোক আড়াল করে দাঁড়িয়ে থাকতে হবে না বাটুল। সকাল পেরিয়ে এখন মধ্যাহ্ন হতে চলেছে। এখন চণ্ডাসুরের পুজো করে আর কোনো লাভ হবে না বাটুল। আপনি পর্বত চূড়া থেকে নেমে আসতে পারেন। কখন সূর্য উঠলো আমি তো বুঝতেই পারলাম না। এখন কি হবে? কি তো সকাল হয়ে দুপুর হতে চললো। এখন আমি তাহলে কি করে প্রভু চণ্ডাসুরের পুজো করব? হে চণ্ডাসুর, আমাকে আপনি ক্ষমা করুন চণ্ডাসুর। আমি ঠিক সময় আপনার পুজো করতে পারলাম না, আমাকে ক্ষমা করুন প্রভু। না, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না শক্তিদম্ভ। কেন প্রভু, কেন? পৃথিবী জয় করে তোর খুব অহংকার হয়ে গেছে, তাই তুই আজ সকালে আমার পুজো করিস সময় মতো। আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রভু, আমি বুঝতে পারিনি যে কখন সূর্যোদয় হয়েছে। সে কথা বলে আর কোনো লাভ নেই। তুই আমার শর্তের কথা মতো আজ সঠিক সময়ে আমার পুজো করিস, সেই অপরাধে তোর সব শক্তি আমি কেড়ে নিলাম। আজ থেকে তুই একজন অতি সাধারণ মানুষ। না 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 না, হতে পারে না, হতে পারে না।
আমি এক সাধারণ মানুষ হতে পারি না? কি আমার দু হাতের সেই পুরনো শক্তি কোথায় গেল? আমার সারা শরীর এরকম দুর্বল শক্তি লাগতে গেল। এবার আর আমার হাত থেকে তোর মুক্তি নেই শক্তিদম্ভ। মাঠুল আসছে আমাকে মারতে, এবার আমি কি করব? পালাই পালাই, আমাকে পালাতেই হবে। বাটুল কোথায় পালাচ্ছ শক্তিদম্ভ? তোর সব শক্তি আর দম্ভ আজ আমি চূর্ণ করতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও মাটুল, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার শক্তির অহংকারে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি মাটুল। আমাকে ক্ষমা করে দাও মাটুল, আমাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা চাইলে হবে না, তোমাকে তোমার খারাপ কাজের উপযুক্ত শাস্তিও পেতে হবে শক্তিদম্ভ। কি শাস্তি? জেলখানা থেকে সব দেশের রাজাদের তোমাকে মুক্তি দিতে হবে, আর সেই জেলখানায় তোমাকে বন্দী হয়ে থাকতে হবে। কি বলছো মাটুল? আমার তৈরি জেলখানায় তুমি আমাকেই বন্দী করবে? হ্যাঁ, বাঁচতে চাও তো ভালোই ভালোই চলো। আজ থেকে বিক্রমগড়ের রাজা মহারাজ সুন্দর বিজয় আজ গোটা পৃথিবীর মানুষকে শক্তিদম্ভের অত্যাচার থেকে বাঁচিয়েছেন আমাদের বাটুল। তাই সবাই আমার সাথে বলুন, জয় বাটুলের জয়। দেখলি তো শক্তির দম্ভেই কি করে শেষ হলো মহারাজ শক্তিদম্ভ। তাই বলছি, শক্তি আর ভয় দেখিয়ে কোনো কিছু জোর করে পাওয়ার ফল কখনোই ভালো হয় না, কি তাই না?